স্ত্রীর আবদারে অফিস থেকে ফিরে তাকে মোটরসাইকেলে করে ঘুরতে নিয়ে গেছিলেন স্বামী, কিন্তু বাসায় ফেরার পথেই ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। হঠাৎ সেখানে স্ত্রীর প্রাক্তন স্বামী এসে তাদের পথ রোধ করে। মুহূর্তেই কোমর থেকে বেরিয়ে আসে ধারালো অস্ত্র আর শুরু হয় নির্মমভাবে হামলা। আর এই পুরো দৃশ্য ধরা পড়ে সিসি ক্যামেরায়, যা ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে সামাজিক মাধ্যমে। ঘটনাটি ঘটেছে খুলনা মহানগরীর মুন্সিপাড়া এলাকায়। রোববার রাত 10:30টায় এক দম্পতির ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করেন এক ব্যক্তি। পরে জানা গেছে স্ত্রীর প্রাক্তন স্বামী কুপিয়েছে বর্তমান স্বামীকে। ভুক্তভোগী স্বামীর নাম মোহাম্মদ ইব্রাহিম হোসেন সালমান। ঘটনার রাতে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়েছিলেন স্বামী ইব্রাহিম হোসেন, কিন্তু বাসায় ফেরার পথেই হঠাৎ হাজির হয়েছিল স্ত্রীর প্রাক্তন স্বামী রানা। মুহূর্তেই ধারালো অস্ত্র দিয়ে শুরু হয় হামলা। কয়েক সেকেন্ডের মধ্যে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সালমান ও তার স্ত্রী। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ভাইরাল হওয়া সেই সিসি ফুটেজে এই নৃশংস হামলার দৃশ্যটি দেখা গেছে। ভুক্তভোগী নারী জানিয়েছেন, 2021 সালে বিচ্ছেদের পর সম্প্রতি নতুন করে বিয়ে করেছেন তিনি। আর এতে ক্ষিপ্ত হয়ে সাবেক স্বামী রানা ওই নারী ও তার স্বামীর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় গুরুতর আহত হন দুজনই। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্বজনরা। এ ঘটনায় এখনও মামলা হয়নি। আর ঘটনার পর থেকে অভিযুক্ত রানা পলাতক রয়েছে বলে জানা গেছে। ভুক্তভোগী নারী আরও জানিয়েছেন, তার প্রাক্তন স্বামী রানা ছিলেন নেশাগ্রস্ত ও নারী আসক্ত। এ কারণেই তার সংসার ভেঙেছিল। কিন্তু বিচ্ছেদের পরও সাবেক স্বামী বারবার হুমকি দিয়ে আসছিল। এমনকি এর আগে একাধিকবার প্রকাশ্যে ভয়ভীতি দেখিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ, তবে এখনও মামলা হয়নি বলে জানা গেছে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।